আলাইকুম, ওয়েলকাম টু সিস্ট ইন্টেরিয়র। আমি আর্কিটেক্ট আয়েশা খাতুন আশা। আমি আর্কিটেক্ট ইব্রাহিম হোসেন রতন। আমরা এখন আছি বসুন্ধরা সেন্ট্রাম ফুড কোর্টে। সুশিওকের জন্য করা এই রেস্টুরেন্টটি একটি কন্টেনার বেস প্রজেক্ট, যেই প্রজেক্টের টোটাল আয়তন 750 স্কয়ার ফিট। এই প্রজেক্টটা যখন আমরা হাতে পেয়েছি, আমাদের মূল চ্যালেঞ্জ ছিল এটাকে বাজেট ফ্রেন্ডলি করতে হবে এবং সঠিক সময় শেষ করতে হবে। এই প্রজেক্টে অনেকগুলো ফাংশন ছিল, লাইক সুশি ছিল, পিৎজা ছিল, সালাদ বার ছিল। তো আমাদের মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে এই পুরো ফাংশনগুলোকে একটা লিনিয়ার লাইনে নিয়ে আসা। আমরা এটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে এটা দেখতে মিনিমাল এবং একই সাথে একটা প্রিমিয়াম লুক দেয়। এটা হচ্ছে আমাদের সুশি বার, যেখানে সুশি লাইভ তৈরি করা হয়। এখানে ওপেন হচ্ছে গ্লাস রাখা হয়েছে যেন কাস্টমাররা লাইভ দেখতে পায় সুশি কিভাবে তৈরি করে। এবং উপরে দুটো রেক্ট্যাঙ্গেল লাইট দেওয়া হয়েছে যেটা সরাসরি ফোকাস করে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এবং কাস্টমার অ্যাট্রাক্ট হয়। এবং ব্র্যান্ডিং এ কিছু সুশির ছবি দেওয়া হয়েছে যেন কাস্টমারের সাথে একটা ভিজুয়াল কানেকশন তৈরি হয়। এটা হচ্ছে আমাদের সালাদ বার, যেখান থেকে কাস্টমাররা সরাসরি সালাদ নিতে পারবে, তারপরে ওজন করতে পারবে। আপনারা যদি লক্ষ্য করেন, এখানকার ব্র্যান্ডিং, লাইটিং এবং বারের ডিজাইনটা সেম সুশি বারের মতোই রাখা হয়েছে। আমার পিৎজাটা এটা হচ্ছে আমাদের পিৎজা গাই সেকশন, যেখান থেকে পিৎজা ডেলিভারি এবং ক্যাশ ম্যানেজমেন্ট করা হয়। সুশি এবং সালাদ বারের মাঝখানে যে স্পেসটা আছে, এখানে একটা লাইট বক্স দেওয়া হয়েছে এবং লাইট বক্সে প্রাইসগুলো দেওয়া হয়েছে। লাইট বক্সের সামনে যে স্পেসটা আছে, এখানে আমরা স্যুপ স্টেশন প্লেস করেছি। সিলিংয়ে মিনিমাম ফিনিশিং এবং ওয়ার্ম লাইটিং ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি কজি এবং ইনভাইটিং অ্যাম্বিয়েন্স। সন্ধ্যার পর আবার ফিরে এলাম। এই প্রজেক্টে আমরা যে লাইটগুলো ব্যবহার করেছি তার আসল সৌন্দর্য আসলে সন্ধ্যার পরেই বোঝা যায়। কেমন লাগলো আমাদের এই প্রজেক্টটি? মতামত জানাতে পারেন। দেখা হবে আবার কোনো নতুন প্রজেক্টে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।